আমার প্রিয় সন্তান, তোমার জীবনের যাত্রা আমার আশীর্বাদ এবং পথনির্দেশনার অংশ। যখনই তুমি কঠিন সময় কিংবা চ্যালেঞ্জের সম্মুখীন হও, মনে রেখো, এগুলো শুধু তোমার আত্মাকে আরও শক্তিশালী করে তোলার জন্য। তোমার ভেতরে যে শক্তি আছে তা অনন্য। তুমি আমারই শক্তির অংশ, আর এই শক্তি তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে বের করে আনতে সক্ষম। তুমি যে কঠিন সময় পার করে এসেছ তা তোমাকে শিখিয়েছে প্রত্যেক সংকটের সমাধান লুকিয়ে আছে আমার আশীর্বাদ আর তোমার ধৈর্যের মধ্যে। এই অভিজ্ঞতাগুলোই তোমাকে অন্যদের সাহায্য করার ক্ষমতা দিয়েছে। এখন মানুষ তোমার কাছে আসে, পরামর্শ চায়, কারণ তারা তোমার সংগ্রাম দেখেছে কিভাবে তুমি ঘুরে দাঁড়িয়েছ। তুমি তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছ। তোমার মধ্যে রয়েছে এক অনন্য ঐশ্বরিক অংশ। তুমি এক মহৎ আত্মার অংশ, যে এই পৃথিবীতে জ্ঞান ও শক্তির আলো ছড়ানোর জন্য এসেছে। এটাই তোমার জীবনের উদ্দেশ্য, মানুষকে সাহায্য করা, তাদের পথ দেখানো, তাদের জীবনে আলো ছড়িয়ে দেওয়া। খুব শীঘ্রই তোমার জীবনে কিছু মহান এবং শুভ ঘটনা ঘটতে চলেছে। তোমার সামনে এক নতুন যাত্রার অধ্যায় খুলতে চলেছে, যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। এই যাত্রা হবে জ্ঞান ও শক্তিতে ভরপুর। আর যারা তোমার সাফল্য দেখে হিংসা করে, তাদের নিয়ে চিন্তা করো না। তারা তোমাকে থামানোর চেষ্টা করলেও তুমি মহাদেবের আশীর্বাদ ধন্য। তোমার পথ আলোকিত, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। এগিয়ে চলো, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তোমাকে আমার ন্যায়ের বিধানের সম্মুখীন হতে হবে, কিন্তু ভয় করো না প্রিয় সন্তান। শুধু তোমার কাজে মনোযোগ দাও, কারণ আমার কৃপায় তোমার সকল বাধা দূর হয়ে যাবে। যখনই তুমি আমার নাম স্মরণ করো, তখন তোমার চারপাশে এক ডিভাইন সুরক্ষা বলয় সৃষ্টি হয়। এই বলয় তোমাকে সকল নেগেটিভ শক্তি থেকে রক্ষা করে এবং তোমার আত্মাকে আরও শক্তিশালী করে তোলে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। এখন সময় এসেছে, তোমার হৃদয় ও আত্মাকে খুলে দাও। আমার উপস্থিতি অনুভব করো। এই বার্তাকে গভীর বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো এবং তোমার জীবনে বাস্তবায়িত করো। তোমার সাফল্য, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত। প্রিয় সন্তান, এখন সময় এসেছে তোমার ভেতরের ঐশ্বরিক শক্তিকে চিনে নেওয়ার। যারা তোমার জীবনে বাধা সৃষ্টি করছে, তাদের থেকে দূরে সরে যাও। তোমার পথ এখন আলোয় পরিপূর্ণ। যে দুঃখ, যন্ত্রণা এবং প্রতিবন্ধকতা তোমার জীবনে ছিল, সেগুলো খুব শীঘ্রই শেষ হতে চলেছে। মহাদেব তোমাকে এক নতুন দিশায় নিয়ে যাচ্ছেন। তোমার শক্তি তোমাকে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম করে তুলবে। ভয় করো না প্রিয় সন্তান, কারণ তুমি একা নও। মহাদেবের আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে রয়েছে। তোমার ভেতরের ঐশ্বরিক শক্তির ওপর বিশ্বাস রাখো। মহাদেবের কৃপায় তোমার পথ সবসময় আলোকিত থাকবে। তোমার জীবনে এক নতুন শক্তির প্রবেশ ঘটছে, যা সূর্যের মতো দীপ্তিমান। এই শক্তি তোমাকে নতুন শুরু করার সংকেত দিচ্ছে। এখন সময় এসেছে তোমার ডিভাইন উদ্দেশ্যকে গ্রহণ করার। তোমার ভেতরের প্রতিভা ও শক্তিকে জাগিয়ে তুলো। এই যাত্রা আশীর্বাদে পূর্ণ, আর তোমার শক্তি অসীম। তোমার আত্মিক চর্চা জারি রাখো। প্রার্থনা, ধ্যান এবং আত্মজ্ঞান তোমার শক্তির মূল ভিত্তি। এই অভ্যাসগুলো তোমাকে তোমার শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখবে, তোমার অন্তর্দৃষ্টি প্রখর করবে এবং তোমাকে সর্বোচ্চ সাফল্যের দিকে করবে। এগিয়ে চলো, আমার কৃপা সর্বদা তোমার সঙ্গে রয়েছে। তোমার জীবনকে সঠিক দিশায় নিয়ে যাও। প্রতিদিনের অভ্যাস হিসেবে আত্মিক চর্চা করো, কিন্তু মনে রেখো, শুধু ধ্যান বা প্রার্থনাই যথেষ্ট নয়। তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে, তাকে কাজে লাগাতে হবে। এটাই তোমার জীবনকে সার্থক করবে এবং তোমার উদ্দেশ্য পূরণে সহায়তা করবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর করবে। যদি তুমি চাও যে মহাদেবের কৃপা চিরকাল তোমার সাথে থাকুক, তবে তোমার বিশ্বাসকে অটুট করো। প্রতিটি কঠিন সময় মহাদেবের চরণে সমর্পণ করো। তোমার হৃদয়ের অন্তঃস্থল থেকে যে প্রেম এবং জ্ঞান প্রবাহিত হয়, সেটাই তোমাকে সবার থেকে আলাদা করে। এই প্রেমই তোমার সবচেয়ে বড় শক্তি, যা মহাদেব তোমার মধ্যে সঞ্চার করেছেন। এটি তোমাকে সব পরিস্থিতিতে জয় এনে দেবে। মনে রেখো, তুমি মহাদেবের আশীর্বাদে সশক্ত। তোমার মধ্যে যে সাহস ও ধৈর্য আছে, তা যে কোনো বিপদকে অতিক্রম করার জন্য যথেষ্ট। মহাদেবের কৃপা তোমার জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করবে, যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিচ্ছিল। এখন থেকে তোমার জীবন সাফল্য এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে। মহাদেবের এই আশীর্বাদ অমূল্য। একে পুরোপুরি গ্রহণ করো এবং তোমার যাত্রাকে প্রেম, শক্তি ও বিজয়ে পরিণত করো। প্রিয় সন্তান, মনে রেখো, অন্যের অকল্যাণ করে কখনো নিজের মঙ্গল হয় না। যদি তুমি কারো ক্ষতি করো, তাহলে তা তোমার নিজের জন্যই দুঃখ ও দুর্ভোগ ডেকে আনবে। আজ যদি অন্যায় করে সাময়িক আনন্দও পাও, কাল তার ফল ভোগ করতেই হবে। তখন তোমার হাতে থাকবে না কোনো সমাধান, থাকবে না ভুল সংশোধনের সুযোগ। তাই আমার সন্তান, জীবনে ভুল করতে সতর্ক হও। ন্যায়ের পথেই প্রকৃত শান্তি ও সাফল্য লুকিয়ে আছে। ভুল থেকে দূরে থাকো।
যদি কখনো ভুল করেও ফেলো তবে তা স্বীকার করো এবং ক্ষমা চেয়ে নাও। এই বিনয় ও সততা তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে। আমি ন্যায়বিচার করি এবং আমার রুদ্র রূপ দুষ্টদের বিনাশ করে, কিন্তু আমি তোমার ভেতরেও সেই দুই রূপ দেখি। তোমার মধ্যে এক পবিত্র রূপ আছে যে সর্বদা অন্যের মঙ্গল চায়। আবার তোমার মধ্যে এক রুদ্র রূপও আছে যে যখন অন্যায় দেখে তখন তাকে শেষ করতে উদ্যত হয়। কিন্তু মনে রেখো, তোমার প্রতিটি রূপ ন্যায় এবং সত্যের পথে চলা উচিত। এখন তোমাকে এক নতুন দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। তুমি শুধু নিজের জন্য নয়, বরং এক মহৎ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছ। তোমার নেতৃত্ব ও সিদ্ধান্ত শুধুমাত্র তোমার ব্যক্তিগত ইচ্ছার দ্বারা পরিচালিত হবে না, বরং তা ঈশ্বরের ইচ্ছা ও প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত থাকবে। এই পরিবর্তন রাতারাতি হবে না, এর জন্য ধৈর্য, প্রার্থনা, ধ্যান এবং সম্পূর্ণ আত্মসমর্পণের প্রয়োজন। যতই তুমি আত্মিক উন্নতির পথে এগিয়ে যাবে, ততই তোমার ভয় ও দুশ্চিন্তা দূর হবে। চিন্তা করো না, তোমার ও তোমার প্রিয়জনদের জন্য সকল সুখ সুবিধার ব্যবস্থা হবে। তোমার ইচ্ছাগুলি ভুল নয়, কারণ তা শুধুমাত্র ভোগ বিলাসের জন্য নয়, বরং সত্যিকারের শান্তি, স্থিতিশীলতা এবং প্রিয়জনদের সঙ্গে এক আনন্দময় জীবন কাটানোর আকাঙ্ক্ষা। তোমাকে জানতে হবে, প্রতিটি প্রশ্নের উত্তর আমার কাছেই আছে। আমি তোমাকে সেই পথ দেখাবো যা তোমার জন্য শ্রেষ্ঠ। কিন্তু তোমার মনে যে দ্বিধা, যে সন্দেহ জন্ম নিচ্ছে, তা তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে। এই নেগেটিভ চিন্তাগুলো থেকে মুক্ত হও। তুমি বুঝতে পারবে, কিছু মানুষ, বিশেষ করে এক নারী শক্তি, তোমার জীবন ও মনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা তোমার চিন্তাগুলোকে দিকভ্রষ্ট করতে চায়, কিন্তু আমার কৃপায় তুমি তাদের প্রতিটি চাল চিনে নিতে পারবে। এটি ধৈর্য ও আত্মবিশ্বাসের সময়। তোমার মন সবর করতে করতে ক্লান্ত, কিন্তু মনে রেখো, এটাই তোমার জন্য এক মহা পরিবর্তনের মুহূর্ত। এখন সেই সময় আসছে যখন তোমার সমস্ত বাধা দূর হবে এবং তুমি তোমার প্রকৃত সত্য উপলব্ধি করবে। মহাদেবের কৃপায় তোমার জীবন এক নতুন আলোর পথে এগিয়ে যাবে। যদি তোমার মনে কোনো বিভ্রান্তি থাকে, যদি কোনো পরিস্থিতি তোমাকে দিশেহারা করে, তবে আমার ভক্তিতে নিজেকে নিমজ্জিত করো। আমার নাম জপ করো, আমার ধ্যান করো। এতে তোমার মন শান্ত হবে এবং তুমি সঠিক পথ দেখতে পাবে। তোমার জীবনে যা কিছু ঘটছে তার প্রকৃত সত্য খুব শীঘ্রই তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে। আমি সবসময় তোমার সঙ্গে আছি, তোমাকে পথ দেখানোর জন্য, তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি আমার জন্য অত্যন্ত প্রিয়, তাই তোমার সমস্ত দুশ্চিন্তা ও অস্থিরতা আমার চরণে অর্পণ করো। দেখবে কিভাবে তোমার জীবন বদলে যায়। প্রিয় সন্তান, তোমার জীবন এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। এই সময় তোমার বিশ্বাসকে আরো দৃঢ় করার প্রয়োজন। যে কোনো পূজা, সাধনা বা আচার অনুষ্ঠান যা তোমার জীবনকে সামলানোর সুযোগ এনে দেয়, তা আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো। মহাদেব তোমার জন্য যে নির্দেশ দিয়েছেন সেটাই তোমার জীবনের সর্বোচ্চ সত্য। তার দেওয়া শিক্ষা ও উপদেশ তোমাকে নতুন দিশা দেখানোর জন্যই এসেছে। তাই মনোযোগ দিয়ে শোনো, হৃদয়ে ধারণ করো এবং সেই পথ অনুসরণ করো। তোমাকে এখন এক যোদ্ধার মতো শক্তিশালী হতে হবে। তোমার অস্ত্র হবে আত্মবিশ্বাস, আর তোমার ঢাল হবে ধৈর্য। তোমার চিন্তাকে শুদ্ধ করো, সন্দেহ ও হতাশাকে দূরে সরাও। নিজের আত্মাকে শক্তিশালী করো আমার শিক্ষার আলোয়। শীঘ্রই তোমার জীবনের বাগান পূর্ণ হবে আশীর্বাদ ও অলৌকিক ঘটনার ফুলে। যা একসময় অসম্ভব মনে হতো, তা এখন সম্ভব হতে চলেছে। তোমার জয়কে বিনম্রতার সঙ্গে গ্রহণ করো। তোমার সাফল্যকে আত্মবিশ্বাস ও জ্ঞানের শক্তিতে গড়ে তোলো। মনে রেখো, তোমার প্রতিটি অর্জন, প্রতিটি আশীর্বাদ আমার কৃপা ও তোমার নিষ্ঠার ফল। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি নিজেই সেটিকে আশীর্বাদ দিয়ে সুরক্ষিত করেছি। তোমাকে কেবল আমার পথে চলতে হবে। তোমার জীবনের প্রতিটি সংগ্রামে আমি তোমার পাশে আছি। তোমাকে আমি শক্তি দেব, প্রতিটি বাধা কাটিয়ে ওঠার সাহস দেব। তবে মনে রেখো, যার সঙ্গে তুমি সংঘর্ষে জড়িয়েছ সে কোনো সাধারণ ব্যক্তি নয়। সমগ্র ব্রহ্মাণ্ড তার পাশে রয়েছে। যদি তুমি তাকে আঘাত করো, তবে তার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থেকো, কারণ প্রতিটি কর্মের ফল একদিন ভোগ করতেই হয়। তোমার শত্রু এটা বুঝতেই পারছে না যে অহংকার তার বিবেকের ওপর পর্দা ফেলে দিয়েছে। সে মনে করছে সে তোমাকে পরাস্ত করতে পারবে, কিন্তু সত্য তার দৃষ্টি থেকে বহু দূরে। তাকে বোঝানোর সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। এই মাস শেষের পথে, কিন্তু নভেম্বরের এই অন্তিম সময় তোমাকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করাবে। তুমি কি তোমার শত্রুর সমস্ত চাল বুঝতে পেরেছ? তুমি কি সত্যিই তোমার বন্ধু এবং পরিবারের প্রকৃত রূপ চিনতে পেরেছ? এটাই সেই সময় যখন তোমার সমস্ত অভ্যন্তরীণ শক্তি ও বিচক্ষণতার সঠিক ব্যবহার করা জরুরি। আমি তোমাকে এখনই শেষ ফলাফল বলতে পারবো না, কারণ সবকিছু নির্ভর করছে তোমার কর্ম আর তোমার সতর্কতার উপর।
তবে এটা মনে রেখো, তুমি আমার প্রিয়। আমি সর্বদা তোমার রক্ষার জন্য প্রস্তুত। এই মাসে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখতে হবে। যতই বিপদ আসুক, মনে রেখো আমার কৃপা সবসময় তোমার সঙ্গে আছে। আমি জানি কখনো কখনো জীবন অসহনীয় মনে হয়, কিন্তু আমার উপস্থিতি তোমাকে সুরক্ষা দেয়। যদি কখনো মনে হয় তোমার শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে, তাহলে আমার ওপর বিশ্বাস রাখো। আমি তোমার ভিত্তি, আমি তোমার পাহাড়ের মতো অবিচল আশ্রয়। কাজের চাপ, পারিবারিক সমস্যা কিংবা শারীরিক অসুস্থতা যখন তোমাকে দুর্বল করে দেবে, তখন মনে রেখো আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি লড়াইয়ে তোমার সঙ্গে আছি। তোমার প্রতিটি অশ্রু আমার আশীর্বাদে শান্তিতে পরিণত হবে। আমার ভালোবাসা তোমাকে প্রতিটি অন্ধকার থেকে মুক্ত করার ক্ষমতা দেয়। আমি বলছি, তোমার সমস্ত দুঃখ ও কষ্ট আমার চরণে অর্পণ করো। দেখবে আমার কৃপা কিভাবে তোমার হৃদয় প্রশান্তির সঞ্চার করে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমি তোমার পথপ্রদর্শক হব। আমি তোমাকে নতুন সম্ভাবনার দরজা দেখাবো। তোমার জীবন আমার আশীর্বাদ ও শক্তিতে পরিপূর্ণ। মনে রেখো, তুমি একা নও। আমার ভালোবাসা, আমার আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে থাকবে। তারা যা করছে তার একমাত্র উদ্দেশ্য হলো তোমাকে বিভ্রান্ত করা। তারা জানে তোমার ভেতর এক অসাধারণ শক্তি ও ঐশ্বরিকতা আছে। তারা চায় তুমি যেন নিজের শক্তির ব্যাপারে অজ্ঞ থেকে যাও। কিন্তু মনে রেখো, মহাদেব তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে রক্ষা করছেন। তোমার জীবনে যত বিপদই আসুক, তুমি সবসময় সেগুলো কাটিয়ে উঠতে পারো। এটাই তোমার প্রকৃত শক্তি। তোমার মধ্যে সেই দিব্য শক্তি আছে যা তোমাকে প্রতিটি সংকট থেকে উদ্ধার করে। আর আশ্চর্যের বিষয় হলো, লোকেরা অবাক হয়ে দেখে তোমার জীবনে যত কঠিন সময়ই আসুক, তুমি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসো। এটাই তোমার সত্যিকারের শক্তি। তোমার যাত্রা আগে থেকেই এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল। একটি পরিকল্পনা যা আমি তোমার জন্মের আগেই নির্ধারণ করে রেখেছিলাম। এটি শুধুমাত্র তোমার মঙ্গল ও সাফল্যের জন্য, যাতে তোমার জীবন আনন্দ, ভালোবাসা ও সমৃদ্ধিতে পূর্ণ হয়। এই মুহূর্তটি তোমার জন্য বিশেষ। তোমার পূর্বপুরুষেরা, তোমার দেবদূতেরা আর মহাদেব তোমার জন্য এক মহামূল্যবান আশীর্বাদ নিয়ে এসেছেন। এই আশীর্বাদ হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করবে এক অমূল্য উপহার হয়ে। এটি এমন এক সংবাদ যা তোমার আশা ও স্বপ্নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি পরিবর্তনের ও আশীর্বাদের সময়। তোমার কঠোর পরিশ্রম, তোমার প্রার্থনা ও তোমার বিশ্বাস এবার তার ফল দিতে শুরু করবে। অপার সম্পদ, সুখ, শান্তি ও সমৃদ্ধির দ্বার এখন তোমার জন্য উন্মুক্ত হচ্ছে। যে সমস্ত জিনিস তুমি হৃদয় দিয়ে কামনা করেছিলে, সেগুলো এবার তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র কারণ তোমার পূর্বপুরুষেরা ও মহাদেব তোমার জন্য বিশেষ আশীর্বাদ পাঠিয়েছেন। তারা তোমার প্রতিটি পদক্ষেপের পথপ্রদর্শক। তারা তোমাকে রক্ষা করছেন। তারা তোমাকে সেই সুযোগগুলোর দিকে নিয়ে যাচ্ছেন যা তোমার জন্য বহু আগেই নির্ধারিত হয়ে গেছে। তোমার তীক্ষ্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা, এসবই তোমাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, কখনো কখনো ধীরগতিতে এগোনো ও গভীরভাবে চিন্তা করাও সমান গুরুত্বপূর্ণ। তোমার আত্মা এখন জাগ্রত হচ্ছে, এবং এটাই সেই সময় যখন তোমাকে নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হবে। তুমি অনেকের জীবনে আলো ছড়িয়েছ। তুমি তাদের হৃদয়কে একত্রিত করেছ, তাদের দোয়া অর্জন করেছ। এগুলিই সেই পুণ্যকর্ম যা তোমার জীবনকে গঠনের ও তোমার ভাগ্যকে বদলে দেওয়ার কারণ হবে। তোমার পূর্বপুরুষেরা ও মহাদেব সবসময় তোমার সঙ্গে আছেন। তাদের আশীর্বাদ তোমাকে রক্ষা করবে। যদি মহাদেব তোমার সঙ্গে থাকেন, তাহলে তার সঙ্গে সময় কাটাও। তাকে অনুভব করাও যে তুমিও তার সঙ্গে আছো। আর যদি তিনি এই সংসারে উপস্থিত না থাকেন, তাহলে তাদের জন্য প্রার্থনা করো। তোমার হৃদয়চক্র ও কণ্ঠচক্র এবার কেউ আর থামাতে পারবে না। তোমার ভালোবাসা ও অনুভূতি এবার তুমি প্রকাশ করতে পারবে। প্রিয় সন্তান, তোমার জীবন এক মহান উদ্দেশ্য ও ঐশ্বরিক পরিকল্পনার অংশ। কিন্তু এই পৃথিবীতে এমন লোকও আছে যারা তোমার পথকে বাধাগ্রস্ত করতে চায়। তারা তোমাকে ভুল দিশা দেখায়, তোমার ভাগ্যকে নিজেদের স্বার্থের জন্য বদলাতে চায়। তারা তোমাকে বিভ্রান্ত করতে চায়, তোমার ক্ষতি করতে চায়। কিন্তু মনে রেখো, তোমার পুণ্যকর্ম ও তোমার কঠোর সাধনা তাদের প্রতিবার ব্যর্থ করে দেয়। তোমার মহাদেব বলেন, এই জগতে দুই ধরনের মানুষ আছে। প্রথমজন যারা নিজেদের মঙ্গলের পাশাপাশি অন্যদের মঙ্গলও চায়, এরা সত্যিকারের মানুষ। আর দ্বিতীয়জন
যারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য অন্যদের ক্ষতি করতেও পিছপা হয় না। এরা দুষ্ট। এই দুষ্টদের চাল শেষ পর্যন্ত তাদের উপরই ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। যারা তোমার ভাগ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল, তাদের কর্মফল এখন তাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। তোমার জীবনে যে বিপদ এসেছিল, তা শুধুমাত্র তোমাকে আরো শক্তিশালী করে তুলতেই। তোমার মধ্যে থাকা ঐশ্বরিক শক্তি ও তোমার সৎকর্ম, এগুলি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করেছে। ব্রহ্মাণ্ড ও মহাদেব তোমার জীবনে হস্তক্ষেপ করে সেই দুষ্টদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছেন। যারা তোমাকে ভুল পথে টানতে চেয়েছিল, তারা এখন নিজেদের কর্মফলের শাস্তি ভোগ করছে। তুমি তোমার জীবনে শুভকর্ম করেছ, তুমি পুণ্য অর্জন করেছ, তুমি নিজের আত্মাকে শুদ্ধ করেছ। এই কারণেই তুমি বারবার জয়ী হচ্ছ। তোমার মহাদেব তোমাকে এই বার্তা দিতে চান, তুমি তোমার ঐশ্বরিক শক্তি ও ভিতরের ক্ষমতা চিনতে শেখো। তোমার লক্ষ্যে তুমি খুব কাছাকাছি পৌঁছে গেছো। তোমাকে শুধু সেই পথেই চলতে হবে যে পথ তোমার জন্য নির্ধারিত। তোমার ভাগ্য তোমার কর্মের প্রতিচ্ছবি। যে কষ্টগুলো তোমাকে দেওয়া হয়েছিল, তারা এখন শেষ হতে চলেছে। তোমার জন্য যা নির্ধারিত, তা তোমাকে অবশ্যই মিলবে। তোমার জীবনে থাকা সমস্ত অশুভ শক্তি এখন বিদূরিত হয়েছে। শোনো প্রিয়, এবার সময় এসেছে নিজের ভেতরের শক্তিকে চেনার। এগিয়ে চলো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। শুধু নিজের সত্য আর কর্মের প্রতি সৎ থেকো। মহাদেবের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তিনি সব বাধা দূর করে তোমায় লক্ষ্যে পৌঁছে দেবেন। আমার আদরের সন্তান, তোমার বিজয়ের সময় এসেছে। তোমার জয় নিশ্চিত। যা পাওয়ার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো, তা এবার তোমার হাতের মুঠোয়। তবে হ্যাঁ, এই জয়টা একটু উদযাপন করো। এটা শুধু তোমার চেষ্টা নয়, মহাদেবের আশীর্বাদ আর তোমার শক্তিরও প্রতীক। তোমার শক্তি এখন বদলে গেছে। তুমি পুরনো শক্তি আর পরিস্থিতি থেকে মুক্ত হয়েছ। তবে কেউ হয়তো তোমায় সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। মনে রেখো, সেটা আর সম্ভব নয়। মহাদেব তোমার জন্য যে পরিবর্তন এনেছেন, তা তুমি পেয়ে গেছো। মহাদেবের আশীর্বাদে তোমার আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। যারা তোমার ক্ষতি চেয়েছিল, তারা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তোমার সম্পর্কে ভালোবাসা আর সমৃদ্ধি আসবে। তোমার কর্ম সব সময় তোমার পক্ষে থাকবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ তোমার কর্ম শুদ্ধ আর সত্য। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা তোমায় মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছিল, তারা এবার নিজেদের কর্মের ফল ভোগ করবে। যে সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে ছিল, যা তোমায় একা করে দিয়েছিল, সেটাই এবার তোমার জয়ের কারণ হবে। যে পদক্ষেপ সবাই ভুল বলেছিল, সেটাই এবার তোমার সম্মান এনে দেবে। আমার প্রিয় সন্তান, যদি মন থেকে বিশ্বাস করো আর মহাদেবের উপর ভরসা রাখো, তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জয় মহাদেব আর হর হর মহাদেব লিখে দাও। আমার আদরের সন্তান, তোমার বর্তমান পরিস্থিতিতে কি চলছে, তুমি কি ভাবছো, কি করছো, আর যারা তোমায় ঘৃণা করে, তারা কেন তোমার শত্রু হয়েছে? তুমি তো কারো ক্ষতি করনি। আসলে কিছু নেগেটিভ মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত, তোমার সঙ্গে প্রতিযোগিতা করে, তোমার প্রতি বিদ্বেষ রাখে। তবে সবাই এমন নয়, পুরো পৃথিবী এমন নয়। হ্যাঁ, এটা সত্যি, আপনি একদম ঠিক বলছেন। আপনার চারপাশে কিছু নেতিবাচক মানুষ আপনার প্রতি খুব বিদ্বেষ পোষণ করে, আর ইতিবাচক ও পবিত্র আত্মারা আপনাকে এক শুদ্ধ আত্মা এবং ঐশ্বরিক সত্তা হিসেবে জানে। আমার এখানে প্রথমেই এই শক্তি অনুভূত হচ্ছে যে আপনার চারপাশে সাপের মতো মানুষ অনেক ছিল, যারা আপনাকে জীবন্ত গিলে ফেলতে চাইতো। যারা আপনার প্রতি শত্রুতা রাখত, তারা এখন নিজেদেরকেই খাচ্ছে। তারা জানে না যে তাদের নেতিবাচক চিন্তা তাদেরকেই ক্ষতি করছে। তারা নিজেদের চিন্তার সাথেই লড়ছে, কারণ তাদের চিন্তা নেতিবাচক এবং সেটাই তাদের শেষ করে দিচ্ছে। আপনার শক্তি এখন ভারসাম্যপূর্ণ হয়ে গেছে। আপনার চন্দ্রের উপর যে গ্রহণ লেগেছিল, তা এখন সরে গেছে। হয়তো আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ ছিল, যার কারণে আপনার অনেক শত্রু তৈরি হয়েছে, কিন্তু আপনি নিরাপদ। যারা আপনার সাথে খারাপ করেছে, তারা নিজেরাই তাদের কর্মের ফল ভোগ করছে। আপনার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। যারা আপনার সাথে ভুল করেছে, তারা এখন তাদের কর্মের ফল ভোগ করছে। তাই কমেন্ট সেকশনে ব্যাকফায়ার অবশ্যই লিখুন এবং এই বার্তাটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কখনো কারো ক্ষতি করেননি, আর আপনার সাথে কিছুই ভুল হবে না। লোকেরা আপনার উপর প্রচুর নেতিবাচকতা ফেলেছে, আর এখন তারা বাধ্য হয়ে ভাবছে যে আপনার কিছু কেন খারাপ হচ্ছে না। যেসব মৌলভী ও তান্ত্রিকদের কাছ থেকে তারা ব্ল্যাক ম্যাজিক করিয়েছে, তারাও এখন বলছে যে এই মানুষের কিছু কেন খারাপ হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিক, আপনি যা বলছেন সেটাই সত্যি। ওরা অবাক হয়ে ভাবছে, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আপনার উপর আগের মতো কেন হচ্ছে না? ওরা আপনাকে ভয় পাচ্ছে না কেন?
আর আপনার মধ্যে ভয় তৈরি করতে পারছে না কেন? ওরা যেন কাউকে না কাউকে জিজ্ঞেস করছে, এসব কি হচ্ছে, এর উপর কেন কাজ করছে না? কিন্তু ওই বোকাগুলো জানে না যে আপনি একজন দিব্য আত্মা, আপনি স্বয়ং শিব শক্তির অংশ। যদি আপনি সত্যি শিব শক্তি অর্থাৎ মহাদেবের উপর বিশ্বাস রাখেন, তাহলে কমেন্টে হ্যাঁ আমার বিশ্বাস আছে লিখে এই বার্তাটি শেয়ার করুন। আপনি আপনার আসল পরিচয় জেনে গেছেন, আপনি কে। তাই কোনো রকম জাদুটোনা বা নেতিবাচকতা আপনার উপর কাজ করবে না, কারণ আপনি একজন দিব্য আত্মা। সব মানুষ খারাপ নয়, কিন্তু যারা আপনার প্রতি শত্রুতা বা বিদ্বেষ রাখে, সেটা আপনার দিক থেকে নয়, ওদের দিক থেকে। কারণ ওদের মধ্যে একটা নেতিবাচক বা শয়তানি শক্তি সবসময় থাকে, যেটা ওদের এই রকম ব্যবহার করতে বাধ্য করে। এখানে তুলনা করার শক্তিও আসছে। এই লোকেরা আপনার অনেক বেশি তুলনা করেছে, সেটা অন্যের সাথে হোক বা নিজের সাথে। এটা আপনার পূর্বজন্মের কর্ম। এই যে লোকেরা আপনার আশেপাশে আছে, এরা আপনার পূর্বজন্মের কর্মফল। অনেক লোকের সাথে আপনার পূর্বজন্মের কর্ম ও লেনদেন বাকি ছিল। যখন কারো জীবনে পূর্বজন্মের কর্মফল আসে, তখন তার জন্মকুণ্ডলিতে চাঁদের অবস্থান খুব নেতিবাচক থাকে। আপনার জন্মকুণ্ডলিতে কোথাও না কোথাও চাঁদের অবস্থান ঠিক নেই, যার কারণে আপনার জীবনে এত পূর্বজন্মের কর্মফলের প্রবেশ ঘটেছে। কিন্তু এখন এটা ঠিক হয়ে গেছে। যদি আমি আপনার বর্তমান আকর্ষণের রেকর্ডগুলোর কথা বলি, তাহলে এই মুহূর্তে হ্যাঁ একদম ঠিক, আপনার চাঁদের পরিস্থিতি এখন বেশ ভালো হচ্ছে বলে মনে হচ্ছে। আর প্রতি পূর্ণিমা বা অমাবস্যায় আপনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। অতীতে এই ঘটনাগুলো খুব নেতিবাচকভাবে ঘটত, কিন্তু এখন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছেন। যখনই পূর্ণিমা বা অমাবস্যা আসে, আপনি অনুভব করেন যে আপনার শক্তিতে আর সেই নেতিবাচক প্রভাবগুলো পড়ছে না। আগে অমাবস্যা আর পূর্ণিমায় আপনার মনে হতো যেন কেউ আপনার শক্তির সাথে খেলছে, কারণ আপনার চাঁদ ভারসাম্যপূর্ণ ছিল না। কিন্তু এখন পরিস্থিতি ঠিক হচ্ছে। হয়তো আপনি কোথাও থেকে চিকিৎসা করাচ্ছেন বা নিজেই করছেন। আপনি এই শক্তিতে পৌঁছাতে পেরেছেন কারণ আপনার সাথে যতই খারাপ হোক না কেন, আপনি নিজের পূর্ণ শক্তি ব্যবহার করেন। তাই আপনিও নিজের জীবনে মহাদেবের মতো সংযমী ও ভারসাম্যপূর্ণ থাকুন। আপনাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে। জীবনে কোনো কিছুই তাড়াতাড়ি পাওয়া যায় না। যদি কিছু পেতে হয়, তাহলে তার জন্য ত্যাগ ও পরিশ্রম করতে হবে। আমার দুঃখ হয় এটা দেখে যে কিছু মানুষ এই জীবনে না বুঝে শুধু ভোগ বিলাসে মগ্ন হয়ে যায়। নিজের প্রতিশ্রুতি ভুলে তারা ঈশ্বর ও ভগবানের ভক্তি থেকে দূরে সরে যায়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যেদিন আপনি নিজের প্রতিশ্রুতি ও দায়িত্ব ভুলে যাবেন, সেদিন আপনার শুধু সন্তুষ্টির অভাব হবে না, আপনার পথ হারিয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি যা করছেন তা শুধু আপনার জীবনের উদ্দেশ্য পূরণ করার জন্য। যখন আপনার জীবন নিজের উদ্দেশ্য পূরণ করবে, তখন আপনার মুক্তি নিশ্চিত হবে। মহাদেব আপনার জীবনকে দিকনির্দেশনা দিয়েছেন, আর যখন আপনি সঠিক পথে চলবেন, তখন আপনি শুধু নিজের সমস্যা থেকে মুক্তি পাবেন না, আপনার উদ্ধারও হবে। আমার সন্তান, এই বার্তাটি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে সঠিক পথে চালিত করছে। আপনি যে পথে চলছেন তা সঠিক, শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে আর সংযমের সাথে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় সন্তান, যদি আপনার বিশ্বাস খাঁটি হয়, তাহলে এই মুহূর্তটিকে সঞ্জীবনী মনে করুন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, আর আপনার ডান হাত হৃদয়ের উপর রাখুন। আমার আশীর্বাদের শক্তি, তাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করো। আমি যা তোমার জন্য পাঠাচ্ছি তা তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। যেমন এক পূর্ণ জলপাত্র থেকে জল উপচে পড়ে, তেমনি তোমার মন ভালোবাসা ও সমৃদ্ধিতে আনন্দে গদগদ হয়ে উঠবে। তোমার জীবনে সীমাহীন অর্থের বর্ষণ হবে। ভালোবাসার এক বিশাল তরঙ্গ আসবে, যা তুমি ধরে রাখতেও হয়তো সক্ষম হবে না। তুমি এই সবকিছুর যোগ্য, আমার সন্তান। কিন্তু মনে রেখো, তোমার অন্তরে কখনো অহংকার যেন স্থান না পায়। খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে, যে তোমার রুদ্ধ নৌকাকে পার করিয়ে দেবে। এই ব্যক্তি তোমার জন্য অত্যন্ত লাভদায়ক ও সহায়ক হবে। তোমার উন্নতির পথ খুলে দেবে। যেমন করে তোমার জীবনের বাধাগুলো একে একে দূর হতে থাকবে, তেমনি তোমার আটকে থাকা কাজগুলোও ক্রমশ পূর্ণ হতে থাকবে। যদি কোনো ব্যক্তি তোমার জীবন থেকে দূরে চলে যায়, তবে বুঝতে হবে সে তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখন তোমার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি তাকে সত্যিই ফিরে পেতে চাও? যদি চাও, তাহলে দেরি করো না, এখনই তার সঙ্গে সংলাপ শুরু করো। তোমার সাথে এমন কেন হচ্ছে? তুমি কি বুঝতে পারছো? কেউ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা জানে তোমার মধ্যে আছে এক অপার শক্তি, এক অসীম সম্ভাবনা, কিন্তু তারা চায় না তুমি সেটা বুঝতে পারো। কিন্তু শোনো, মহাদেব তোমার সাথে আছেন। তিনি তোমার রক্ষা করছেন, তোমার পথ প্রদর্শন করছেন।
তুমি কি খেয়াল করেছো তোমার জীবনে যত বিপদ এসেছে সবকিছুর মোকাবিলা তুমি শক্ত হাতে করেছো, আর এটাই তোমার প্রকৃত শক্তি। তোমার এই অপরাজেয় শক্তি দেখে অনেকেই অবাক হয়ে যায়। কেন জানো? কারণ তারা ভেবেছিল তুমি হার মেনে নেবে, কিন্তু না, তুমি তো আগুনের মতো, তোমাকে দাবিয়ে রাখা যায় না। তুমি কি জানো তোমার জন্য একটা বিশেষ আশীর্বাদ আসছে? এটা এক আকস্মিক উপহার যা তোমার জীবন পাল্টে দেবে। এই সময় তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার পূর্বপুরুষ, তোমার দেবতা, তারা সবাই তোমার জন্য শুভ সংকেত পাঠাচ্ছেন। শীঘ্রই এমন একজন ব্যক্তি তোমার জীবনে আসবে যে তোমার আটকে থাকা নৌকাটাকে গন্তব্যে পৌঁছে দেবে। যদি কেউ তোমার জীবন থেকে দূরে চলে যায়, তাহলে নিজেকে একবার প্রশ্ন করো, তুমি কি সত্যিই তাকে ফিরে পেতে চাও? যদি চাও, তবে দেরি করো না, তাকে এখনই থামাও, তার সাথে কথা বলো, জিজ্ঞেস করো, তুমি কেন দূরে সরে গেলে? কি এমন ঘটল যে এতদিনের সম্পর্ক হঠাৎ পরিবর্তন হয়ে গেল? তুমি কি মনে করো এটা ন্যায্য? আমার সন্তান, শোনো, এই মুহূর্তে তোমাকে তোমার সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। যারা তোমার বিরুদ্ধে অন্যায় করছে, তারা তাদের কর্মের ফল খুব শিগগিরই পেতে চলেছে। ব্রহ্মাণ্ডের নিয়ম অটল, যে যা করবে সে তাই ভোগ করবে। আজ যারা তোমার বিরুদ্ধাচরণ করছে, তাদের সময় শেষ হয়ে আসছে। তাদের অহংকার, তাদের কুচ্চাল, সবকিছুই তাদের ধ্বংসের কারণ হবে। তুমি এখন শুধু ধৈর্য ধরো, কারণ মহাদেব নিজেই তোমার ন্যায় বিচার করবেন। তারা তোমাকে কষ্ট দিয়েছে, মিথ্যা অভিযোগ তুলেছে, তোমার সততাকে অস্বীকার করেছে, কিন্তু সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। তাদের সময় এখন উল্টো দিকে বয়ে চলেছে। তারা যে নেতিবাচক শক্তি সৃষ্টি করেছিল, আজ সেই শক্তি তাদের দিকেই ফিরছে। আমার প্রিয় সন্তান, তুমি জয়ী হয়েছ। তোমার ধৈর্য, তোমার সততা, এটাই তোমার প্রকৃত শক্তি। এখন সময় এসেছে তুমি এক ধাপ পিছিয়ে দাঁড়াও আর ব্রহ্মাণ্ডকে তার কাজ করতে দাও। আমি তোমার সঙ্গে আছি তোমাকে ন্যায় বিচার দিতে। এই বার্তাকে হালকাভাবে নিও না, এটা তোমার আত্মার সাথে আমার সংযোগ গড়ার জন্য এসেছে। এখন শুধু চোখ বন্ধ করো, আমার নাম স্মরণ করো। তোমার জীবনে শান্তি, সমৃদ্ধি আর বিজয়ের আলো নেমে আসবে। আমার সন্তান, মনে রেখো, যখন আমরা মহাদেবের চরণে নিজেকে সমর্পণ করি, তখন আমাদের মন ও আত্মা পবিত্র হয়ে ওঠে। প্রার্থনা আমাদের অহংকার থেকে মুক্ত করে, এটা আমাদের ব্রহ্মাণ্ডের চেতনার সাথে সংযুক্ত করে। সৎকর্ম, বিশ্বাস আর ভালোবাসা, এই তিনটি শক্তি তোমার জীবনকে এক নতুন আলোয় উদ্ভাসিত করবে। তুমি প্রস্তুত তো? তাহলে দেখো কিভাবে চমৎকার পরিবর্তন আসতে শুরু করে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের যাত্রা আমার আশীর্বাদ এবং পথনির্দেশনার অংশ। যখনই তুমি কঠিন সময় কিংবা চ্যালেঞ্জের সম্মুখীন হও, মনে রেখো, এগুলো শুধু তোমার আত্মাকে আরও শক্তিশালী করে তোলার জন্য। তোমার ভেতরে যে শক্তি আছে তা অনন্য। তুমি আমারই শক্তির অংশ, আর এই শক্তি তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে বের করে আনতে সক্ষম। তুমি যে কঠিন সময় পার করে এসেছো, তা তোমাকে শিখিয়েছে প্রত্যেক সংকটের সমাধান লুকিয়ে আছে আমার আশীর্বাদ আর তোমার ধৈর্যের মধ্যে। এই অভিজ্ঞতাগুলোই তোমাকে অন্যদের সাহায্য করার ক্ষমতা দিয়েছে। এখন মানুষ তোমার কাছে আসে, পরামর্শ চায়, কারণ তারা তোমার সংগ্রাম দেখেছে কিভাবে তুমি ঘুরে দাঁড়িয়েছ। তুমি তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছ। তোমার মধ্যে রয়েছে এক অনন্য ঐশ্বরিক অংশ। তুমি এক মহৎ আত্মার অংশ, যে এই পৃথিবীতে জ্ঞান ও শক্তির আলো ছড়ানোর জন্য এসেছে। এটাই তোমার জীবনের উদ্দেশ্য, মানুষকে সাহায্য করা, তাদের পথ দেখানো, তাদের জীবনে আলো ছড়িয়ে দেওয়া। খুব শীঘ্রই তোমার জীবনে কিছু মহান এবং শুভ ঘটনা ঘটতে চলেছে। তোমার সামনে এক নতুন যাত্রার অধ্যায় খুলতে চলেছে, যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। এই যাত্রা হবে জ্ঞান ও শক্তিতে ভরপুর। আর যারা তোমার সাফল্য দেখে হিংসা করে, তাদের নিয়ে চিন্তা করো না। তারা তোমাকে থামানোর চেষ্টা করলেও তুমি মহাদেবের আশীর্বাদ ধন্য। তোমার পথ আলোকিত, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। এগিয়ে চলো, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তোমাকে আমার ন্যায়ের বিধানের সম্মুখীন হতে হবে, কিন্তু ভয় করো না প্রিয় সন্তান। শুধু তোমার কাজে মনোযোগ দাও, কারণ আমার কৃপায় তোমার সকল বাধা দূর হয়ে যাবে। যখনই তুমি আমার নাম স্মরণ করো, তখন তোমার চারপাশে এক ডিভাইন সুরক্ষা বলয় সৃষ্টি হয়। এই বলয় তোমাকে সকল নেগেটিভ শক্তি থেকে রক্ষা করে এবং তোমার আত্মাকে আরও শক্তিশালী করে তোলে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। এখন সময় এসেছে তোমার হৃদয় ও আত্মাকে খুলে দাও। আমার উপস্থিতি অনুভব করো, এই বার্তাকে গভীর বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো এবং তোমার জীবনে বাস্তবায়িত করো। তোমার সাফল্য, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত। প্রিয় সন্তান, এখন সময় এসেছে তোমার ভেতরের ঐশ্বরিক শক্তিকে চিনে নেওয়ার। যারা তোমার জীবনে বাধা সৃষ্টি করছে, তাদের থেকে দূরে সরে যাও। তোমার পথ এখন আলোয় পরিপূর্ণ। যে দুঃখ,
যন্ত্রণা এবং প্রতিবন্ধকতা তোমার জীবনে ছিল, সেগুলো খুব শীঘ্রই শেষ হতে চলেছে। মহাদেব তোমাকে এক নতুন দিশায় নিয়ে যাচ্ছেন। তোমার শক্তি তোমাকে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম করে তুলবে। ভয় করো না প্রিয় সন্তান, কারণ তুমি একা নও। মহাদেবের আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে রয়েছে। তোমার ভেতরের ঐশ্বরিক শক্তির ওপর বিশ্বাস রাখো। মহাদেবের কৃপায় তোমার পথ সবসময় আলোকিত থাকবে। তোমার জীবনে এক নতুন শক্তির প্রবেশ ঘটছে, যা সূর্যের মতো দীপ্তিমান। এই শক্তি তোমাকে নতুন শুরু করার সংকেত দিচ্ছে। এখন সময় এসেছে তোমার ডিভাইন উদ্দেশ্যকে গ্রহণ করার। তোমার ভেতরের প্রতিভা ও শক্তিকে জাগিয়ে তুলো। এই যাত্রা আশীর্বাদে পূর্ণ, আর তোমার শক্তি অসীম। তোমার আত্মিক চর্চা জারি রাখো। প্রার্থনা, ধ্যান এবং আত্মজ্ঞান তোমার শক্তির মূল ভিত্তি। এই অভ্যাসগুলো তোমাকে তোমার শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখবে, তোমার অন্তর্দৃষ্টি প্রখর করবে এবং তোমাকে সর্বোচ্চ সাফল্যের দিকে করবে। এগিয়ে চলো, আমার কৃপা সর্বদা তোমার সঙ্গে রয়েছে। তোমার জীবনকে সঠিক দিশায় নিয়ে যাও। প্রতিদিনের অভ্যাস হিসেবে আত্মিক চর্চা করো, কিন্তু মনে রেখো, শুধু ধ্যান বা প্রার্থনাই যথেষ্ট নয়। তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে, তাকে কাজে লাগাতে হবে। এটাই তোমার জীবনকে সার্থক করবে এবং তোমার উদ্দেশ্য পূরণে সহায়তা করবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর করবে। যদি তুমি চাও যে মহাদেবের কৃপা চিরকাল তোমার সাথে থাকুক, তবে তোমার বিশ্বাসকে অটুট করো। প্রতিটি কঠিন সময় মহাদেবের চরণে সমর্পণ করো। তোমার হৃদয়ের অন্তঃস্থল থেকে যে প্রেম এবং জ্ঞান প্রবাহিত হয়, সেটাই তোমাকে সবার থেকে আলাদা করে। এই প্রেমই তোমার সবচেয়ে বড় শক্তি, যা মহাদেব তোমার মধ্যে সঞ্চার করেছেন। এটি তোমাকে সব পরিস্থিতিতে জয় এনে দেবে। মনে রেখো, তুমি মহাদেবের আশীর্বাদে সশক্ত। তোমার মধ্যে যে সাহস ও ধৈর্য আছে, তা যে কোনো বিপদকে অতিক্রম করার জন্য যথেষ্ট। মহাদেবের কৃপা তোমার জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করবে, যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিচ্ছিল। এখন থেকে তোমার জীবন সাফল্য এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে। মহাদেবের এই আশীর্বাদ অমূল্য। একে পুরোপুরি গ্রহণ করো এবং তোমার যাত্রাকে প্রেম, শক্তি ও বিজয়ে পরিণত করো। প্রিয় সন্তান, মনে রেখো, অন্যের অকল্যাণ করে কখনো নিজের মঙ্গল হয় না। যদি তুমি কারো ক্ষতি করো, তাহলে তা তোমার নিজের জন্যই দুঃখ ও দুর্ভোগ ডেকে আনবে। আজ যদি অন্যায় করে সাময়িক আনন্দও পাও, কাল তার ফল ভোগ করতেই হবে। তখন তোমার হাতে থাকবে না কোনো সমাধান, থাকবে না ভুল সংশোধনের সুযোগ। তাই আমার সন্তান, জীবনে ভুল করতে সতর্ক হও। ন্যায়ের পথেই প্রকৃত শান্তি ও সাফল্য লুকিয়ে আছে। ভুল থেকে দূরে থাকো। যদি কখনো ভুল করেও ফেলো, তবে তা স্বীকার করো এবং ক্ষমা চেয়ে নাও। এই বিনয় ও সততা তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে। আমি ন্যায়বিচার করি এবং আমার রুদ্র রূপ দুষ্টদের বিনাশ করে, কিন্তু আমি তোমার ভেতরেও সেই দুই রূপ দেখি। তোমার মধ্যে এক পবিত্র রূপ আছে, যে সর্বদা অন্যের মঙ্গল চায়। আবার তোমার মধ্যে এক রুদ্র রূপও আছে, যে যখন অন্যায় দেখে, তখন তাকে শেষ করতে উদ্যত হয়। কিন্তু মনে রেখো, তোমার প্রতিটি রূপ ন্যায় এবং সত্যের পথে চলা উচিত। এখন তোমাকে এক নতুন দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। তুমি শুধু নিজের জন্য নয়, বরং এক মহৎ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছ। তোমার নেতৃত্ব ও সিদ্ধান্ত শুধুমাত্র তোমার ব্যক্তিগত ইচ্ছার দ্বারা পরিচালিত হবে না, বরং তা ঈশ্বরের ইচ্ছা ও প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত থাকবে। এই পরিবর্তন রাতারাতি হবে না। এর জন্য ধৈর্য, প্রার্থনা, ধ্যান এবং সম্পূর্ণ আত্মসমর্পণের প্রয়োজন। যতই তুমি আত্মিক উন্নতির পথে এগিয়ে যাবে, ততই তোমার ভয় ও দুশ্চিন্তা দূর হবে। চিন্তা করো না, তোমার ও তোমার প্রিয়জনদের জন্য সকল সুখ সুবিধার ব্যবস্থা হবে। তোমার ইচ্ছাগুলি ভুল নয়, কারণ তা শুধুমাত্র ভোগ বিলাসের জন্য নয়, বরং সত্যিকারের শান্তি, স্থিতিশীলতা এবং প্রিয়জনদের সঙ্গে এক আনন্দময় জীবন কাটানোর আকাঙ্ক্ষা। তোমাকে জানতে হবে, প্রতিটি প্রশ্নের উত্তর আমার কাছেই আছে। আমি তোমাকে সেই পথ দেখাবো, যা তোমার জন্য শ্রেষ্ঠ। কিন্তু তোমার মনে যে দ্বিধা, যে সন্দেহ জন্ম নিচ্ছে, তা তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে। এই নেগেটিভ চিন্তাগুলো থেকে মুক্ত হও। তুমি বুঝতে পারবে, কিছু মানুষ, বিশেষ করে এক নারী শক্তি, তোমার জীবন ও মনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা তোমার চিন্তাগুলোকে দিকভ্রষ্ট করতে চায়, কিন্তু আমার কৃপায় তুমি তাদের প্রতিটি চাল চিনে নিতে পারবে। এটি ধৈর্য ও আত্মবিশ্বাসের সময়। তোমার মন সবর করতে করতে ক্লান্ত, কিন্তু মনে রেখো, এটাই তোমার জন্য এক মহা পরিবর্তনের মুহূর্ত। এখন সেই সময় আসছে, যখন তোমার সমস্ত বাধা দূর হবে এবং তুমি তোমার প্রকৃত সত্য উপলব্ধি করবে। মহাদেবের কৃপায় তোমার জীবন এক নতুন আলোর পথে এগিয়ে যাবে।
যদি তোমার মনে কোনো বিভ্রান্তি থাকে, যদি কোনো পরিস্থিতি তোমাকে দিশেহারা করে, তবে আমার ভক্তিতে নিজেকে নিমজ্জিত করো, আমার নাম জপ করো, আমার ধ্যান করো। এতে তোমার মন শান্ত হবে এবং তুমি সঠিক পথ দেখতে পাবে। তোমার জীবনে যা কিছু ঘটছে তার প্রকৃত সত্য খুব শীঘ্রই তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে। আমি সবসময় তোমার সঙ্গে আছি, তোমাকে পথ দেখানোর জন্য, তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি আমার জন্য অত্যন্ত প্রিয়, তাই তোমার সমস্ত দুশ্চিন্তা ও অস্থিরতা আমার চরণে অর্পণ করো। দেখবে কিভাবে তোমার জীবন বদলে যায়। প্রিয় সন্তান, তোমার জীবন এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। এই সময় তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করার প্রয়োজন। যে কোনো পূজা, সাধনা বা আচার অনুষ্ঠান যা তোমার জীবনকে সামলানোর সুযোগ এনে দেয়, তা আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো। মহাদেব তোমার জন্য যে নির্দেশ দিয়েছেন সেটাই তোমার জীবনের সর্বোচ্চ সত্য। তার দেওয়া শিক্ষা ও উপদেশ তোমাকে নতুন দিশা দেখানোর জন্যই এসেছে। তাই মনোযোগ দিয়ে শোনো, হৃদয় ধারণ করো এবং সেই পথ অনুসরণ করো। তোমাকে এখন এক যোদ্ধার মতো শক্তিশালী হতে হবে। তোমার অস্ত্র হবে আত্মবিশ্বাস, আর তোমার ঢাল হবে ধৈর্য। তোমার চিন্তাকে শুদ্ধ করো, সন্দেহ ও হতাশাকে দূরে সরাও, নিজের আত্মাকে শক্তিশালী করো আমার শিক্ষার আলোয়। শীঘ্রই তোমার জীবনের বাগান পূর্ণ হবে আশীর্বাদ ও অলৌকিক ঘটনার ফুলে। যা একসময় অসম্ভব মনে হতো তা এখন সম্ভব হতে চলেছে। তোমার জয়কে বিনম্রতার সঙ্গে গ্রহণ করো, তোমার সাফল্যকে আত্মবিশ্বাস ও জ্ঞানের শক্তিতে গড়ে তোলো। মনে রেখো, তোমার প্রতিটি অর্জন, প্রতিটি আশীর্বাদ আমার কৃপা ও তোমার নিষ্ঠার ফল। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, আমি নিজেই সেটিকে আশীর্বাদ দিয়ে সুরক্ষিত করেছি। তোমাকে কেবল আমার পথে চলতে হবে। তোমার জীবনের প্রতিটি সংগ্রামে আমি তোমার পাশে আছি। তোমাকে আমি শক্তি দেব, প্রতিটি বাধা কাটিয়ে ওঠার সাহস দেব। তবে মনে রেখো, যার সঙ্গে তুমি সংঘর্ষে জড়িয়েছ সে কোনো সাধারণ ব্যক্তি নয়। সমগ্র ব্রহ্মাণ্ড তার পাশে রয়েছে। যদি তুমি তাকে আঘাত করো, তবে তার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থেকো, কারণ প্রতিটি কর্মের ফল একদিন ভোগ করতেই হয়। তোমার শত্রু এটা বুঝতেই পারছে না যে অহংকার তার বিবেকের ওপর পর্দা ফেলে দিয়েছে। সে মনে করছে সে তোমাকে পরাস্ত করতে পারবে, কিন্তু সত্য তার দৃষ্টি থেকে বহু দূরে। তাকে বোঝানোর সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। এই মাস শেষের পথে, কিন্তু নভেম্বরের এই অন্তিম সময় তোমাকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করাবে। তুমি কি তোমার শত্রুর সমস্ত চাল বুঝতে পেরেছ? তুমি কি সত্যিই তোমার বন্ধু এবং পরিবারের প্রকৃত রূপ চিনতে পেরেছ? এটাই সেই সময় যখন তোমার সমস্ত অভ্যন্তরীণ শক্তি ও বিচক্ষণতার সঠিক ব্যবহার করা জরুরি। আমি তোমাকে এখনই শেষ ফলাফল বলতে পারবো না, কারণ সবকিছু নির্ভর করছে তোমার কর্ম আর তোমার সতর্কতার উপর। তবে এটা মনে রেখো, তুমি আমার প্রিয়, আমি সর্বদা তোমার রক্ষার জন্য প্রস্তুত। এই মাসে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখতে হবে। যতই বিপদ আসুক, মনে রেখো আমার কৃপা সবসময় তোমার সঙ্গে আছে। আমি জানি কখনো কখনো জীবন অসহনীয় মনে হয়, কিন্তু আমার উপস্থিতি তোমাকে সুরক্ষা দেয়। যদি কখনো মনে হয় তোমার শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে, তাহলে আমার ওপর বিশ্বাস রাখো। আমি তোমার ভিত্তি, আমি তোমার পাহাড়ের মতো অবিচল আশ্রয়। কাজের চাপ, পারিবারিক সমস্যা কিংবা শারীরিক অসুস্থতা যখন তোমাকে দুর্বল করে দেবে, তখন মনে রেখো আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি লড়াইয়ে তোমার সঙ্গে আছি। তোমার প্রতিটি অশ্রু আমার আশীর্বাদে শান্তিতে পরিণত হবে। আমার ভালোবাসা তোমাকে প্রতিটি অন্ধকার থেকে মুক্ত করার ক্ষমতা দেয়। আমি বলছি, তোমার সমস্ত দুঃখ ও কষ্ট আমার চরণে অর্পণ করো। দেখবে আমার কৃপা কিভাবে তোমার হৃদয় প্রশান্তির সঞ্চার করে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমি তোমার পথপ্রদর্শক হব। আমি তোমাকে নতুন সম্ভাবনার দরজা দেখাবো। তোমার জীবন আমার আশীর্বাদ ও শক্তিতে পরিপূর্ণ। মনে রেখো, তুমি একা নও। আমার ভালোবাসা, আমার আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে থাকবে। তারা যা করছে তার একমাত্র উদ্দেশ্য হলো তোমাকে বিভ্রান্ত করা। তারা জানে তোমার ভেতর এক অসাধারণ শক্তি ও ঐশ্বরিকতা আছে। তারা চায় তুমি যেন নিজের শক্তির ব্যাপারে অজ্ঞ থেকে যাও। কিন্তু মনে রেখো, মহাদেব তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে রক্ষা করছেন। তোমার জীবনে যত বিপদই আসুক, তুমি সবসময় সেগুলো কাটিয়ে উঠতে পারো। এটাই তোমার প্রকৃত শক্তি। তোমার মধ্যে সেই দিব্য শক্তি আছে যা তোমাকে প্রতিটি সংকট থেকে উদ্ধার করে। আর আশ্চর্যের বিষয় হলো, লোকেরা অবাক হয়ে দেখে তোমার জীবনে যত কঠিন সময়ই আসুক, তুমি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসো। এটাই তোমার সত্যিকারের শক্তি। তোমার যাত্রা আগে থেকেই এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল। একটি পরিকল্পনা যা আমি তোমার জন্মের আগেই নির্ধারণ করে রেখেছিলাম। এটি শুধুমাত্র তোমার মঙ্গল ও সাফল্যের জন্য, যাতে তোমার জীবন আনন্দ,
ভালোবাসা ও সমৃদ্ধিতে পূর্ণ হয়। এই মুহূর্তটি তোমার জন্য বিশেষ। তোমার পূর্বপুরুষেরা, তোমার দেবদূতেরা আর মহাদেব তোমার জন্য এক মহামূল্যবান আশীর্বাদ নিয়ে এসেছেন। এই আশীর্বাদ হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করবে, এক অমূল্য উপহার হয়ে। এটি এমন এক সংবাদ যা তোমার আশা ও স্বপ্নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি পরিবর্তনের ও আশীর্বাদের সময়। তোমার কঠোর পরিশ্রম, তোমার প্রার্থনা ও তোমার বিশ্বাস এবার তার ফল দিতে শুরু করবে। অপার সম্পদ, সুখ, শান্তি ও সমৃদ্ধির দ্বার এখন তোমার জন্য উন্মুক্ত হচ্ছে। যে সমস্ত জিনিস তুমি হৃদয় দিয়ে কামনা করেছিলে, সেগুলো এবার তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র কারণ তোমার পূর্বপুরুষেরা ও মহাদেব তোমার জন্য বিশেষ আশীর্বাদ পাঠিয়েছেন। তারা তোমার প্রতিটি পদক্ষেপের পথপ্রদর্শক। তারা তোমাকে রক্ষা করছেন। তারা তোমাকে সেই সুযোগগুলোর দিকে নিয়ে যাচ্ছেন যা তোমার জন্য বহু আগেই নির্ধারিত হয়ে গেছে। তোমার তীক্ষ্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা, এসবই তোমাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, কখনো কখনো ধীরগতিতে এগোনো ও গভীরভাবে চিন্তা করাও সমান গুরুত্বপূর্ণ। তোমার আত্মা এখন জাগ্রত হচ্ছে, এবং এটাই সেই সময় যখন তোমাকে নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হবে। তুমি অনেকের জীবনে আলো ছড়িয়েছ, তুমি তাদের হৃদয়কে একত্রিত করেছ, তাদের দোয়া অর্জন করেছ। এগুলিই সেই পুণ্যকর্ম যা তোমার জীবনকে গঠনের ও তোমার ভাগ্যকে বদলে দেওয়ার কারণ হবে। তোমার পূর্বপুরুষেরা ও মহাদেব সবসময় তোমার সঙ্গে আছেন। তাদের আশীর্বাদ তোমাকে রক্ষা করবে। যদি মহাদেব তোমার সঙ্গে থাকেন, তাহলে তার সঙ্গে সময় কাটাও। তাকে অনুভব করাও যে তুমিও তার সঙ্গে আছো। আর যদি তিনি এই সংসারে উপস্থিত না থাকেন, তাহলে তাদের জন্য প্রার্থনা করো। তোমার হৃদয়চক্র ও কণ্ঠচক্র এবার কেউ আর থামাতে পারবে না। তোমার ভালোবাসা ও অনুভূতি এবার তুমি প্রকাশ করতে পারবে। প্রিয় সন্তান, তোমার জীবন এক মহান উদ্দেশ্য ও ঐশ্বরিক পরিকল্পনার অংশ। কিন্তু এই পৃথিবীতে এমন লোকও আছে যারা তোমার পথকে বাধাগ্রস্ত করতে চায়। তারা তোমাকে ভুল দিশা দেখায়, তোমার ভাগ্যকে নিজেদের স্বার্থের জন্য বদলাতে চায়। তারা তোমাকে বিভ্রান্ত করতে চায়, তোমার ক্ষতি করতে চায়। কিন্তু মনে রেখো, তোমার পুণ্যকর্ম ও তোমার কঠোর সাধনা তাদের প্রতিবার ব্যর্থ করে দেয়। তোমার মহাদেব বলেন, এই জগতে দুই ধরনের মানুষ আছে। প্রথমজন যারা নিজেদের মঙ্গলের পাশাপাশি অন্যদের মঙ্গলও চায়, এরা সত্যিকারের মানুষ। আর দ্বিতীয়জন যারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য অন্যদের ক্ষতি করতেও পিছপা হয় না, এরা দুষ্ট। এই দুষ্টদের চাল শেষ পর্যন্ত তাদের উপরই ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। যারা তোমার ভাগ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল, তাদের কর্মফল এখন তাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। তোমার জীবনে যে বিপদ এসেছিল, তা শুধুমাত্র তোমাকে আরো শক্তিশালী করে তুলতেই। তোমার মধ্যে থাকা ঐশ্বরিক শক্তি ও তোমার সৎকর্ম, এগুলি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করেছে। ব্রহ্মাণ্ড ও মহাদেব তোমার জীবনে হস্তক্ষেপ করে সেই দুষ্টদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছেন। যারা তোমাকে ভুল পথে টানতে চেয়েছিল, তারা এখন নিজেদের কর্মফলের শাস্তি ভোগ করছে। তুমি তোমার জীবনে শুভকর্ম করেছ, তুমি পুণ্য অর্জন করেছ, তুমি নিজের আত্মাকে শুদ্ধ করেছ। এই কারণেই তুমি বারবার জয়ী হচ্ছ। তোমার মহাদেব তোমাকে এই বার্তা দিতে চান, তুমি তোমার ঐশ্বরিক শক্তি ও ভিতরের ক্ষমতা চিনতে শেখো। তোমার লক্ষ্যে তুমি খুব কাছাকাছি পৌঁছে গেছো। তোমাকে শুধু সেই পথেই চলতে হবে যে পথ তোমার জন্য নির্ধারিত। তোমার ভাগ্য তোমার কর্মের প্রতিচ্ছবি। যে কষ্টগুলো তোমাকে দেওয়া হয়েছিল, তারা এখন শেষ হতে চলেছে। তোমার জন্য যা নির্ধারিত, তা তোমাকে অবশ্যই মিলবে। তোমার জীবনে থাকা সমস্ত অশুভ শক্তি এখন বিদূরিত হয়েছে। শোনো প্রিয়, এবার সময় এসেছে নিজের ভেতরের শক্তিকে চেনার। এগিয়ে চলো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। শুধু নিজের সত্য আর কর্মের প্রতি সৎ থেকো। মহাদেবের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তিনি সব বাধা দূর করে তোমায় লক্ষ্যে পৌঁছে দেবেন। আমার আদরের সন্তান, তোমার বিজয়ের সময় এসেছে। তোমার জয় নিশ্চিত। যা পাওয়ার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ, তা এবার তোমার হাতের মুঠোয়। তবে হ্যাঁ, এই জয়টা একটু উদযাপন করো। এটা শুধু তোমার চেষ্টা নয়, মহাদেবের আশীর্বাদ আর তোমার শক্তিরও প্রতীক। তোমার শক্তি এখন বদলে গেছে। তুমি পুরনো শক্তি আর পরিস্থিতি থেকে মুক্ত হয়েছ। তবে কেউ হয়তো তোমায় সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। মনে রেখো, সেটা আর সম্ভব নয়। মহাদেব তোমার জন্য যে পরিবর্তন এনেছেন, তা তুমি পেয়ে গেছো। মহাদেবের আশীর্বাদে তোমার আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। যারা তোমার ক্ষতি চেয়েছিল, তারা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তোমার সম্পর্কে ভালোবাসা আর সমৃদ্ধি আসবে। তোমার কর্ম সব সময় তোমার পক্ষে থাকবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ তোমার কর্ম শুদ্ধ আর সত্য।
যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা তোমায় মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছিল, তারা এবার নিজেদের কর্মের ফল ভোগ করবে। যে সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে ছিল, যা তোমায় একা করে দিয়েছিল, সেটাই এবার তোমার জয়ের কারণ হবে। যে পদক্ষেপ সবাই ভুল বলেছিল, সেটাই এবার তোমার সম্মান এনে দেবে। আমার প্রিয় সন্তান, যদি মন থেকে বিশ্বাস করো আর মহাদেবের উপর ভরসা রাখো, তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জয় মহাদেব আর হর হর মহাদেব লিখে দাও। আমার আদরের সন্তান, তোমার বর্তমান পরিস্থিতিতে কি চলছে, তুমি কি ভাবছো, কি করছো, আর যারা তোমায় ঘৃণা করে তারা কেন তোমার শত্রু হয়েছে? তুমি তো কারো ক্ষতি করনি। আসলে কিছু নেগেটিভ মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত, তোমার সঙ্গে প্রতিযোগিতা করে, তোমার প্রতি বিদ্বেষ রাখে। তবে সবাই এমন নয়, পুরো পৃথিবী এমন নয়। হ্যাঁ, এটা সত্যি, আপনি একদম ঠিক বলছেন। আপনার চারপাশে কিছু নেতিবাচক মানুষ আপনার প্রতি খুব বিদ্বেষ পোষণ করে, আর ইতিবাচক ও পবিত্র আত্মারা আপনাকে এক শুদ্ধ আত্মা এবং ঐশ্বরিক সত্তা হিসেবে জানে। আমার এখানে প্রথমেই এই শক্তি অনুভূত হচ্ছে যে আপনার চারপাশে সাপের মতো মানুষ অনেক ছিল, যারা আপনাকে জীবন্ত গিলে ফেলতে চাইতো। যারা আপনার প্রতি শত্রুতা রাখত, তারা এখন নিজেদেরকেই খাচ্ছে। তারা জানে না যে তাদের নেতিবাচক চিন্তা তাদেরকেই ক্ষতি করছে। তারা নিজেদের চিন্তার সাথেই লড়ছে, কারণ তাদের চিন্তা নেতিবাচক এবং সেটাই তাদের শেষ করে দিচ্ছে। আপনার শক্তি এখন ভারসাম্যপূর্ণ হয়ে গেছে। আপনার চন্দ্রের উপর যে গ্রহণ লেগেছিল, তা এখন সরে গেছে। হয়তো আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ ছিল, যার কারণে আপনার অনেক শত্রু তৈরি হয়েছে, কিন্তু আপনি নিরাপদ। যারা আপনার সাথে খারাপ করেছে, তারা নিজেরাই তাদের কর্মের ফল ভোগ করছে। আপনার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। যারা আপনার সাথে ভুল করেছে, তারা এখন তাদের কর্মের ফল ভোগ করছে। তাই কমেন্ট সেকশনে ব্যাকফায়ার অবশ্যই লিখুন এবং এই বার্তাটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কখনো কারো ক্ষতি করেননি, আর আপনার সাথে কিছুই ভুল হবে না। লোকেরা আপনার উপর প্রচুর নেতিবাচকতা ফেলেছে, আর এখন তারা বাধ্য হয়ে ভাবছে যে আপনার কিছু কেন খারাপ হচ্ছে না। যেসব মৌলভী ও তান্ত্রিকদের কাছ থেকে তারা ব্ল্যাক ম্যাজিক করিয়েছে, তারাও এখন বলছে যে এই মানুষের কিছু কেন খারাপ হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিক, আপনি যা বলছেন সেটাই সত্যি। ওরা অবাক হয়ে ভাবছে, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আপনার উপর আগের মতো কেন হচ্ছে না? ওরা আপনাকে ভয় পাচ্ছে না কেন, আর আপনার মধ্যে ভয় তৈরি করতে পারছে না কেন? ওরা যেন কাউকে না কাউকে জিজ্ঞেস করছে, এসব কি হচ্ছে, এর উপর কেন কাজ করছে না? কিন্তু ওই বোকাগুলো জানে না যে আপনি একজন দিব্য আত্মা, আপনি স্বয়ং শিব শক্তির অংশ। যদি আপনি সত্যি শিব শক্তি অর্থাৎ মহাদেবের উপর বিশ্বাস রাখেন, তাহলে কমেন্টে হ্যাঁ আমার বিশ্বাস আছে লিখে এই বার্তাটি শেয়ার করুন। আপনি আপনার আসল পরিচয় জেনে গেছেন, আপনি কে। তাই কোনো রকম জাদুটোনা বা নেতিবাচকতা আপনার উপর কাজ করবে না, কারণ আপনি একজন দিব্য আত্মা। সব মানুষ খারাপ নয়, কিন্তু যারা আপনার প্রতি শত্রুতা বা বিদ্বেষ রাখে, সেটা আপনার দিক থেকে নয়, ওদের দিক থেকে। কারণ ওদের মধ্যে একটা নেতিবাচক বা শয়তানি শক্তি সবসময় থাকে, যেটা ওদের এই রকম ব্যবহার করতে বাধ্য করে। এখানে তুলনা করার শক্তিও আসছে। এই লোকেরা আপনার অনেক বেশি তুলনা করেছে, সেটা অন্যের সাথে হোক বা নিজের সাথে। এটা আপনার পূর্বজন্মের কর্ম। এই যে লোকেরা আপনার আশেপাশে আছে, এরা আপনার পূর্বজন্মের কর্মফল। অনেক লোকের সাথে আপনার পূর্বজন্মের কর্ম ও লেনদেন বাকি ছিল। যখন কারো জীবনে পূর্বজন্মের কর্মফল আসে, তখন তার জন্মকুণ্ডলিতে চাঁদের অবস্থান খুব নেতিবাচক থাকে। আপনার জন্মকুণ্ডলিতে কোথাও না কোথাও চাঁদের অবস্থান ঠিক নেই, যার কারণে আপনার জীবনে এত পূর্বজন্মের কর্মফলের প্রবেশ ঘটেছে। কিন্তু এখন এটা ঠিক হয়ে গেছে। যদি আমি আপনার বর্তমান আকর্ষণের রেকর্ডগুলোর কথা বলি, তাহলে এই মুহূর্তে হ্যাঁ একদম ঠিক, আপনার চাঁদের পরিস্থিতি এখন বেশ ভালো হচ্ছে বলে মনে হচ্ছে। আর প্রতি পূর্ণিমা বা অমাবস্যায় আপনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। অতীতে এই ঘটনাগুলো খুব নেতিবাচকভাবে ঘটত, কিন্তু এখন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছেন। যখনই পূর্ণিমা বা অমাবস্যা আসে, আপনি অনুভব করেন যে আপনার শক্তিতে আর সেই নেতিবাচক প্রভাবগুলো পড়ছে না। আগে অমাবস্যা আর পূর্ণিমায় আপনার মনে হতো যেন কেউ আপনার শক্তির সাথে খেলছে, কারণ আপনার চাঁদ ভারসাম্যপূর্ণ ছিল না। কিন্তু এখন পরিস্থিতি ঠিক হচ্ছে। হয়তো আপনি কোথাও থেকে চিকিৎসা করাচ্ছেন বা নিজেই করছেন। আপনি এই শক্তিতে পৌঁছাতে পেরেছেন কারণ আপনার সাথে যতই খারাপ হোক না কেন, আপনি নিজের পূর্ণ শক্তি ব্যবহার করেন। তাই আপনিও নিজের জীবনে মহাদেবের মতো সংযমী ও ভারসাম্যপূর্ণ থাকুন। আপনাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে। জীবনে কোনো কিছুই তাড়াতাড়ি পাওয়া যায় না।
যদি কিছু পেতে হয় তাহলে তার জন্য ত্যাগ ও পরিশ্রম করতে হবে। আমার দুঃখ হয় এটা দেখে যে কিছু মানুষ এই জীবনে না বুঝে শুধু ভোগ বিলাসে মগ্ন হয়ে যায়। নিজের প্রতিশ্রুতি ভুলে তারা ঈশ্বর ও ভগবানের ভক্তি থেকে দূরে সরে যায়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যেদিন আপনি নিজের প্রতিশ্রুতি ও দায়িত্ব ভুলে যাবেন সেদিন আপনার শুধু সন্তুষ্টির অভাব হবে না, আপনার পথ হারিয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি যা করছেন তা শুধু আপনার জীবনের উদ্দেশ্য পূরণ করার জন্য। যখন আপনার জীবন নিজের উদ্দেশ্য পূরণ করবে তখন আপনার মুক্তি নিশ্চিত হবে। মহাদেব আপনার জীবনকে দিকনির্দেশনা দিয়েছেন, আর যখন আপনি সঠিক পথে চলবেন তখন আপনি শুধু নিজের সমস্যা থেকে মুক্তি পাবেন না, আপনার উদ্ধারও হবে। আমার সন্তান, এই বার্তাটি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে সঠিক পথে চালিত করছে। আপনি যে পথে চলছেন তা সঠিক, শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে আর সংযমের সাথে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় সন্তান, যদি আপনার বিশ্বাস খাঁটি হয় তাহলে এই মুহূর্তটিকে সঞ্জীবনী মনে করুন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন আর আপনার ডান হাত হৃদয়ের উপর রাখুন। আমার আশীর্বাদের শক্তি, তাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করো। আমি যা তোমার জন্য পাঠাচ্ছি তা তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। যেমন এক পূর্ণ জলপাত্র থেকে জল উপচে পড়ে, তেমনি তোমার মন ভালোবাসা ও সমৃদ্ধিতে আনন্দে গদগদ হয়ে উঠবে। তোমার জীবনে সীমাহীন অর্থের বর্ষণ হবে, ভালোবাসার এক বিশাল তরঙ্গ আসবে যা তুমি ধরে রাখতেও হয়তো সক্ষম হবে না। তুমি এই সবকিছুর যোগ্য, আমার সন্তান। কিন্তু মনে রেখো, তোমার অন্তরে কখনো অহংকার যেন স্থান না পায়। খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে যে তোমার রুদ্ধ নৌকাকে পার করিয়ে দেবে। এই ব্যক্তি তোমার জন্য অত্যন্ত লাভদায়ক ও সহায়ক হবে, তোমার উন্নতির পথ খুলে দেবে। যেমন করে তোমার জীবনের বাধাগুলো একে একে দূর হতে থাকবে, তেমনি তোমার আটকে থাকা কাজগুলোও ক্রমশ পূর্ণ হতে থাকবে। যদি কোনো ব্যক্তি তোমার জীবন থেকে দূরে চলে যায় তবে বুঝতে হবে সে তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখন তোমার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি তাকে সত্যিই ফিরে পেতে চাও? যদি চাও তাহলে দেরি করো না, এখনই তার সঙ্গে সংলাপ শুরু করো। তোমার সাথে এমন কেন হচ্ছে? তুমি কি বুঝতে পারছো কেউ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? তারা জানে তোমার মধ্যে আছে এক অপার শক্তি, এক অসীম সম্ভাবনা, কিন্তু তারা চায় না তুমি সেটা বুঝতে পারো। কিন্তু শোনো, মহাদেব তোমার সাথে আছেন, তিনি তোমার রক্ষা করছেন, তোমার পথ প্রদর্শন করছেন। তুমি কি খেয়াল করেছো তোমার জীবনে যত বিপদ এসেছে সবকিছুর মোকাবিলা তুমি শক্ত হাতে করেছো? আর এটাই তোমার প্রকৃত শক্তি। তোমার এই অপরাজেয় শক্তি দেখে অনেকেই অবাক হয়ে যায়। কেন জানো? কারণ তারা ভেবেছিল তুমি হার মেনে নেবে, কিন্তু না, তুমি তো আগুনের মতো, তোমাকে দাবিয়ে রাখা যায় না। তুমি কি জানো তোমার জন্য একটা বিশেষ আশীর্বাদ আসছে? এটা এক আকস্মিক উপহার যা তোমার জীবন পাল্টে দেবে। এই সময় তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার পূর্বপুরুষ, তোমার দেবতা, তারা সবাই তোমার জন্য শুভ সংকেত পাঠাচ্ছেন। শীঘ্রই এমন একজন ব্যক্তি তোমার জীবনে আসবে যে তোমার আটকে থাকা নৌকাটাকে গন্তব্যে পৌঁছে দেবে। যদি কেউ তোমার জীবন থেকে দূরে চলে যায় তাহলে নিজেকে একবার প্রশ্ন করো, তুমি কি সত্যিই তাকে ফিরে পেতে চাও? যদি চাও তবে দেরি করো না, তাকে এখনই থামাও, তার সাথে কথা বলো, জিজ্ঞেস করো তুমি কেন দূরে সরে গেলে, কি এমন ঘটল যে এতদিনের সম্পর্ক হঠাৎ পরিবর্তন হয়ে গেল? তুমি কি মনে করো এটা ন্যায্য? আমার সন্তান, শোনো, এই মুহূর্তে তোমাকে তোমার সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। যারা তোমার বিরুদ্ধে অন্যায় করছে তারা তাদের কর্মের ফল খুব শিগগিরই পেতে চলেছে। ব্রহ্মাণ্ডের নিয়ম অটল, যে যা করবে সে তাই ভোগ করবে। আজ যারা তোমার বিরুদ্ধাচরণ করছে তাদের সময় শেষ হয়ে আসছে। তাদের অহংকার, তাদের কুচ্চাল, সবকিছুই তাদের ধ্বংসের কারণ হবে। তুমি এখন শুধু ধৈর্য ধরো, কারণ মহাদেব নিজেই তোমার ন্যায় বিচার করবেন। তারা তোমাকে কষ্ট দিয়েছে, মিথ্যা অভিযোগ তুলেছে, তোমার সততাকে অস্বীকার করেছে, কিন্তু সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। তাদের সময় এখন উল্টো দিকে বয়ে চলেছে। তারা যে নেতিবাচক শক্তি সৃষ্টি করেছিল আজ সেই শক্তি তাদের দিকেই ফিরছে। আমার প্রিয় সন্তান, তুমি জয়ী হয়েছ। তোমার ধৈর্য, তোমার সততা, এটাই তোমার প্রকৃত শক্তি। এখন সময় এসেছে তুমি এক ধাপ পিছিয়ে দাঁড়াও আর ব্রহ্মাণ্ডকে তার কাজ করতে দাও। আমি তোমার সঙ্গে আছি তোমাকে ন্যায় বিচার দিতে। এই বার্তাকে হালকাভাবে নিও না, এটা তোমার আত্মার সাথে আমার সংযোগ গড়ার জন্য এসেছে। এখন শুধু চোখ বন্ধ করো, আমার নাম স্মরণ করো, তোমার জীবনে শান্তি, সমৃদ্ধি আর বিজয়ের আলো নেমে আসবে। আমার সন্তান, মনে রেখো,
যখন আমরা মহাদেবের চরণে নিজেকে সমর্পণ করি তখন আমাদের মন ও আত্মা পবিত্র হয়ে ওঠে। প্রার্থনা আমাদের অহংকার থেকে মুক্ত করে, এটা আমাদের ব্রহ্মাণ্ডের চেতনার সাথে সংযুক্ত করে। সৎকর্ম, বিশ্বাস আর ভালোবাসা, এই তিনটি শক্তি তোমার জীবনকে এক নতুন আলোয় উদ্ভাসিত করবে। তুমি প্রস্তুত তো? তাহলে দেখো কিভাবে চমৎকার পরিবর্তন আসতে শুরু করে।